আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে পায়েলের রড এবং আরসিসি কাজের হিসাব দেখাবো। চলুন সহজে দেখে ফেলি। এবং প্রথমে বলে নিই, ভিডিওটি লাইক করলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন প্রথমে আমরা একটি পায়েলের রড এঁকেছি এবং পায়েলের ডায়াটা এঁকেছি। ডায়া এখানে 16 মিলি রড আছে এবং 6টি রড আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরসিসি কাজে স্পাইরালের রডটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা 10 মিলি রড ইউজ করেছি এবং এই যে গ্যাপটা এখান থেকে এটা 5 ইঞ্চি পরপর, এবং এইখানে যে ক্যাসিংটা থাকবে সেটা হলো 72 ফিটে থাকবে। এবং উপরে যতটুকু আমরা কাট লেন্থ বলি, যদি এটুকু বাদ দিলে আমরা একটু পরিশেষে কর্তন করে ফেলি, অতএব 2 ফিট আমরা কর্তন করে ফেলি। এবং লাস্টের পাইলের মাথায় 1 ফিট আমাদের এক্সট্রা ধরতে হয়। তো চলুন হিসাবটা এখন আমরা করে ফেলি। আসলে প্রথমে আমরা 3টি ধাপে বা 3টি স্টেপে এই কাজগুলো করব। প্রথমটা হলো মেইন বার ক্যালকুলেশন, দ্বিতীয়টা স্পাইরাল রল ক্যালকুলেশন এবং তৃতীয়টা হলো পাইল আরসিসি ওয়ার্ক। তো 16 মিলি যখন আমরা বারের কাজটা করছি তখন আপনারা দেখতে পাচ্ছেন লেন্থটা আমরা এখানে 75 ফিট ধরেছি, কিন্তু এখানে কিন্তু আমাদের টোটাল এটা ধরার কারণ কিন্তু আমাদের এই যে স্পাইরালটা আছে বা এই যে রডটা আছে, এই 6টা রড যাবে 16 মিলির, এটা কিন্তু আমাদের 39 ফিটে পাওয়া যায় বাজারে। অতএব এখানে আমরা এটার বলতে পারি এটার হলো জোড়াটা, অর্থাৎ এটা যে জোড়া দিতে হয় ল্যাপিংটা, সেটা ধরে আমরা এটা হলো 75 ফিট করে ফেলেছি। যেহেতু এখানে আমাদের এই রডটা আছে, এই যে এইখান থেকে রডটা আছে এই 72 ফিট অবধি, অতএব আমরা এই 3 ফিট ধরে 75 ফিট করে ফেললাম। এবং নস আছে আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা নস আমরা গুণ দিয়ে দিলাম। এরপরে গুণ দেওয়ার পরে আমাদের যে মানটা এলো সেটা হলো রানিং ফিট। এরপরে আমরা F1 এর মান করব, অতএব ডায়ার মান বের করব। আমাদের সূত্রটা রানি ফিটে বের করার জন্য ডায়া স্কয়ার 532, অতএব আমাদের পাইল ছিল 16 মিলি। 16 মিলি দিয়ে 16 স্কোয়ার করে দিলাম, 0.48 কেজি হয়। এবং এরপরে রানিং ফিটটা দিয়ে দিলেই আমাদের টোটাল লেন্থটা হয়ে গেল, 16 কেজি বেরিয়ে গেল। এরপর আমাদের স্টেপ 2তে চলে আসলাম। স্টেপ 2তে চলে আসার পর আমাদের কিন্তু যে এখানে আগেই আমরা দেখিয়ে দিয়েছি যে স্পাইরাল রডটা হবে সেটা কিন্তু 10 মিলি এবং 5 ইঞ্চি পরপর। তো সেই হিসাবে আমরা এখন করে ফেলি। নাম্বার অফ স্পাইরাল 72 ফিট। এখন কিন্তু এটা আমরা এই যে লেন্থটুকু এই 72 ফিটেই ধরতে হবে, কারণ এর বাইরে আমাদের কিন্তু স্পাইরালটা নেই। এটার ভিতরেই কিন্তু স্পাইরালটা, বাইরে কিন্তু আমাদের স্পাইরাল নেই, সেখানে সিমেন্ট আর কংক্রিট। অতএব আমরা এটা ধরে ফেললাম। এরপরে এই স্পাইরালটাকে 5 ইঞ্চি, যেহেতু আমাদের 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ছিল, এটাকে ইঞ্চিতে নিয়েছি, পরে এটাকে ফিটে কনভার্ট করেছি। এটাকে পরে ফিটে কনভার্ট করার পরে আমাদের কিন্তু মানটা চলে এসেছে 171.4। এর সাথে 1 আমরা যোগ করে দিয়েছি, এটা যোগ করে দিতে হয় কারণ একটা এক্সট্রা দিতে হয়, এই যে বারটা দিতে হয়, এক্সট্রা দিতে হয় এক্সট্রা। তো এক্সট্রা দেওয়ার জন্য আমরা কী করলাম, আমাদের নষ্ট হলো 172 ফিট। এবং লেন্থ অফ স্পাইরালের মানটা আমরা π/d, এখানে পায়ের মান আমরা সবাই জানি। এবং ডায়াটা যেখানে আমরা নিয়েছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডায়াটা আছে হলো আমাদের 25 ইঞ্চি। তো 25 ইঞ্চি থেকে আমাদের কিন্তু যে মাটির নিচে সেটা কিন্তু কভারিং হলো 3-3। তার মানে আমরা যদি এখান থেকে 3 বাদ দিয়ে দিই, এই যেটা আছে এখান থেকে 3 বাদ দিয়ে দিই, তাতে বাদ দেওয়ার পরে দুই পাশ থেকে 3 বাদ দেওয়ার পরে আমাদের থাকবে কিন্তু 19 ইঞ্চি, যেহেতু 25 ইঞ্চি ছিল। এরপরে আমরা পায়ের মান দিয়ে এবং এই 19 ইঞ্চিকে ফিটে নেওয়ার পরে গুণ করে ফেললাম, 4.96 আমরা পেয়ে গেলাম। এখন এই টোটালটা আমাদের গুণ করতে হবে, যে নসগুলো পেয়েছিলাম এবং যে লেন্থটা পেয়েছি, টোটালটা গুণ করে দিলেই 853.12, এটা কিন্তু রানিং ফিটে আমার। এরপরে ওয়েট অফ স্পাইরালের মানটা আমরা নিয়ে নিলাম। এখানে কিন্তু সেই সূত্রটা দিয়ে আমরা করতেছি, এই যে π/d² 532। তো এই সূত্র করার পরে আমাদের কিন্তু 0.08 চলে আসলো 10 মিলি রডের 1 কেজি ওজন ফিটে। তারপরে আমরা কি করলাম, এটার সাথে জাস্ট এই টোটাল লেন্থটা আমরা পেয়েছিলাম, এটা গুণ করে দিলাম রানিং ফিটে।
আমাদের চলে এলো 153.56 কেজি। এই স্পাইরাল রডটা 153.56 কেজি কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা স্টেপ 3-তে চলে যাই। স্টেপ 3-তে পাইল আরসিসি ওয়ার্ক। তো পাইল আরসিসি ওয়ার্ক হলে আমরা সেটা কিভাবে করব সেটি আপনাদের এখন দেখিয়ে দেব। তো চলুন আমরা স্টেপ 3-তে চলে যাই। স্টেপ 3-তে যাওয়ার পরে আমরা কী করব, আমাদের একটা সূত্র ইউজ করতে হবে এবং সূত্রটি করার পরে আমাদের কিন্তু ওয়েট ভলিউমটা বের করে ফেলতে হবে, অর্থাৎ কতটুকু রড বালি সিমেন্ট লাগলো। তো চলুন আমরা স্টেপ 3-তে চলে আসছি। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি ভলিউম অফ পাইল, এই একটা সূত্র π/d²/4 × H। এই সূত্রটা দিলে কিন্তু আমরা ভলিউম মানে এই কতটুকু কাস্টিং করতে হয়, এখানে আমাদের কতটুকু ঢালাই হবে তার কিন্তু মান আমরা পেয়ে যাব। তো চলুন, পায়ের মান দিয়েছি, ডায়ার মান, এখানে কিন্তু ডায়ার মান এই যে আমি দেখিয়ে দিয়েছি 25 দেওয়া, এটাকে আমরা ইঞ্চিতে নিয়েছি, ইঞ্চি স্কোয়ার ডায়ার স্কোয়ার। এখানে আমরা এটাকে 25 দিয়ে ফিটে করে নিয়েছি। ফিটে করে নেওয়ার পর ক্যালকুলেশন করে ইন্টু এইচ কিন্তু এখন 75। এখন এই 75টা হলো কীভাবে, এই 75টা কিন্তু এখন সম্পূর্ণ যে দৈর্ঘ্যটা, কারণ এখানে কিন্তু আমাদের সিমেন্ট বালির হিসাব করা হচ্ছে, তো সম্পূর্ণটার হিসাব করা হবে। 72 ফিট, উপরে 2 ফিট 73 এবং নিচে 1 ফিট 75 ফিট। তো 75 ফিটের হিসাব আমরা করে ফেলেছি। করার পরে 254.84 সিএফটি কিন্তু আমরা এইটুকে যে ঢালাইটা হবে 254.84 সিএফটি। এরপরে আমাদের ওয়েট ভলিউম আছে। এরপরে আমরা ওয়েট ভলিউমে চলে গেলাম। ওয়েট ভলিউমে জাস্ট কী করবো, আমরা 1.5 দ্বিগুণ আমরা জানি যে ভলিউমটা কমে যায়, মশলাটা মিশ্রণ করার পর এর আয়তন কমে যায়। আয়তনটা বাড়ানোর জন্য আমরা কিন্তু ওয়েট ভলিউমটা করি। তো কাস্টিং যে রেশিও সেটা হলো কিন্তু 1/3, অতএব এর ফলাফল আসলে 5.5। তো সেক্ষেত্রে আমাদের সিমেন্ট লাগবে কতটুকু, 1 বসালাম ইন্টু 3.82 যে ওয়েট ভলিউমটা পেয়েছিলাম আমরা, এটা দিব এবং এর সাথে ভাগ দিব হলো 5.55। এই যে 5.55 দেওয়ার পরে এখন আমরা আরেকটা জিনিস জানি, আমরা কিন্তু 1 ফিট থেকে সিমেন্টে ফিট থেকে আরএফটি থেকে যদি আমরা নিতে চাই তাহলে 1.25 দিয়ে ভাগ করে দিলে কিন্তু আমরা ব্যাগটা পেয়ে যাব। অতএব আমাদের সিমেন্টের কতটুকু ব্যাগ লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। অতএব আমরা এটা করে ফেললাম, এরপরে 1.25 দিয়ে ভাগ করে দিলাম, 55 পয়েন্ট ব্যাগ আমরা কিন্তু পেয়ে গেলাম। অতএব আমি যদি এখানে বলতে পারি 1.2 CFT = 1 ব্যাগ সিমেন্ট, এই হিসাব করেই কিন্তু আমরা এটা করছি। এরপরে আমরা স্যান্ডের হিসাবটা করি, অর্থাৎ বালির যে সেটা ছিল 1.5 × 3.82.26। এরপরে আমরা 5.5 দিয়ে ভাগ করে দিলাম, 104.25 CFT কিন্তু স্যান্ড। এরপরে আমরা চিপস বা স্টোন মানে খোয়া বা পাথর যেটাই বলি কিনা সেটা কিন্তু আমাদের সেই সূত্র দিয়ে করছি। দেখুন 3:3.8 382.26 CFT ইন্টু 326.0 CFT ইন্টু 5.5 দিয়ে কিন্তু আমরা এটাকে ভাগ করে দিয়েছি, যার কারণে কিন্তু 208 CFT কিন্তু আমরা পেয়ে গেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।